কদিন আগে দেখলেন মাঝে মধ্যেই উনি আগে শুনতাম বাংলার অগ্নিকন্যা, এখন মাঝে মধ্যেই ভোট আসলে বাংলার অগ্নিকন্যা বাংলার ঘুগনিকন্যা হয়ে যান। কদিন আগে দেখলেন আবার ঘুগনির বিজ্ঞাপন করেছেন যে বউকে বলবে বাড়িতে ঘুগনি রান্না করে দিতে, বর গিয়ে রাস্তায় বিক্রি করবে, ভালো ইনকাম হবে। দেখুন, আমি কথাটা কোনো ব্যঙ্গ বিদ্রুপ করে বলছি না। ঘুগনি বিক্রি করা, চা বিক্রি করা কোনো খারাপ কাজ না, কোনো ছোট কাজ নয়। অন্ততপক্ষে অনির্বাণের পার্টির নেতাদের মতো ওই লোকের চাকরি বিক্রি করা, গরু বিক্রি করা, চুরির বালি কয়লা বিক্রি করার থেকে সম্মানের সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে ঘুগনি বিক্রি করা, মাথা উঁচু করে বাঁচার মতো একটা জীবন। ওই অভিষেক ব্যানার্জির মতো বাংলার চোর হওয়ার থেকে একজন ঘুগনি বিক্রেতা হওয়া মানে একটা মানুষের মতো মানুষ হওয়ার পরিচয়। আমার সেই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু কথাটা আমি এই কারণে বলছি, ভাই বাংলার সাধারণ ঘরের ছেলেমেয়েরা রাস্তায় ঘুগনি বিক্রি করবে আর আপনার ভাইপো গিয়ে গরু বালি কয়লা বিক্রি করবে। আপনার ভাইপোকে বলতে পারতেন তোমার বউ রুচিতা ব্যানার্জিকে বলো ঘুগনি রান্না করে দিলে তুমি বাটি নিয়ে বিক্রি করো, এই কি বলে বাটি নিয়ে ঘুগনি বিক্রি করো, বালতি নিয়ে ঘুগনি বিক্রি করো। তোমার ভাইপোর বউ দুবাই থেকে সোনা পাচার করবে, তোমার ভাইপোর শালি হচ্ছে ওই কয়লা স্মাগলিং করে অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে সিঙ্গাপুর পালাবে, আর পশ্চিমবাংলার সাধারণ ঘরের ছেলেমেয়েরা পড়াশোনা করে বসে থাকবে, তাকে মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলবেন ঘুগনি বিক্রি করো। একবার বললেন কি কাশফুল দিয়ে বালিশ তৈরি করো, কদিন পরে এবার বলবেন মাকড়সার জাল দিয়ে মশারি তৈরি করো। এইগুলো হচ্ছে পশ্চিমবাংলার শিল্প হবে। সুতরাং দেখুন, আমি কথাটাকে আমার এই কারণে শেষ করছি যে এদের না এই সরকার চালানোর নাম করে এখানে সিপিএম এটা খারাপ করেছে, বিজেপি ওইটা খারাপ করেছে, কংগ্রেস ওইটা খারাপ করেছে। তুমি মানে সরকার খালি বিরোধীদের দিকে আঙুল দেখিয়ে নিজের উত্তর দেওয়ার প্রতিটা দায়কে এড়িয়ে যাবে। এই রাজনীতি আমরা কতদিন বরদাস্ত করবো?